সূরা ফাতিহার এই আয়াতের আমলটি করুন। আপনার জীবনে যা প্রয়োজন, যত টাকার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, ইনশাল্লাহ পাবেন। এবারে আপনি বলবেন, দুয়াতে টাকাতে কি টাকা পাওয়া যায়? সূরা পড়তে গেলে কি টাকা পাওয়া যায়? তা আমি প্রথমে একটা হাদিস আপনাদেরকে বলবো, এই মনের সন্দেহ দূর করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাখিরা যখন বাসা থেকে বের হয় তখন খালি পেট, খালি মুখ, সব কিছু খালি থাকে। আর সন্ধ্যাতে যখন আবার ফিরে আসে তখন পেট পরিপূর্ণ করে ফিরে আসে। পৃথিবীতে যতগুলি জীব জন্তু রয়েছে, প্রাণী রয়েছে, তাদের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, আহারের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যদি আল্লাহর উপরে পাখিদের মতো ভরসা করে তাহলে তাকে ওই রকমভাবে রিজিক দেওয়া হবে। তো প্রথমে এতটুকুন বলবো যে বিশ্বাস ভরসা খুব দামি জিনিস। ভরসা লাগবে, তাওয়াক্কুল লাগবে। আর এই তাওয়াক্কুল যদি আপনার ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন। তো ভরসা করে যদি সূরা ফাতিহার এই গোপন আমলটি করতে পারেন তাহলে জীবনে যত টাকারই দরকার হোক ইনশাল্লাহ তত টাকাই পাবেন। কিভাবে করবেন? ধরেন আপনি নামাজ পড়ছেন, সুন্নাত হোক, নফল হোক, ফরজ হোক, তাহাজ্জুদের হোক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এই যে আয়াত পড়ছেন আপনি, তো যখন পড়লেন তখন যেন ওর মানেটা জানতে হবে যে আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তো সাহায্য যদি আল্লাহর কাছে চান তাহলে পাওয়াটাও সুনিশ্চিত। আপনি মুখে বললে যে আমি সাহায্য চাই, পেয়ে নিলেন না। দীর্ঘ বিশ্বাস, ইয়াকিন থাকা লাগবে। মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। পরহেজগার মুত্তাকি হলে আপনার দোয়া কবুল হবে। আর পরহেজগার মুত্তাকি না হতে গেলে আপনার দোয়া কখনো কবুল হবে না। এখনও মনে হয় আপনাকে বুঝাতে পারিনি। আপনি দোয়া করছেন, দোয়া হয়ে গেল, আয়াতটি পাঠ করলেন, তো পবিত্র অবস্থাতে সবসময় গুনগুন করে নামাজের সময়তে বিশেষ করে ধ্যান থাকবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তো সাহায্যটা যদি আল্লাহর কাছে চান, ধৈর্য ধরে কষ্ট করে নিয়মিত চেষ্টায় থাকেন, আর দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে যা জীবনের প্রয়োজন আছে, যত টাকার আছে, ধনসম্পত্তির আছে, যা আছে পূরণ হয়ে যাবে। কিন্তু তার আগে কী লাগবে? দোয়া কবুল হওয়া লাগবে। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন। যারা খুব অভাবে আছেন, কষ্টে আছেন, এই সূরা ফাতিহার এই আমলটি। আর সূরা ফাতিহা এমন একটি সূরা যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা, যাকে রোগের শেফা বলা হয়। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আল্লাহর কাছে চাওয়া ছাড়বেন না। পেলেও চাইবেন, না পেলেও চাইবেন। একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।